সাবেক সেনা কর্মকর্তাদের সাথে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে এক মতবিনিময় সভা আয়োজন করে বিএনপি। এ সময় দীর্ঘদিন আগে ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি এক সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করেন। কিন্তু ঠিক কী কারণে তিনি দুঃখ প্রকাশ করলেন, আর কেনই বা নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তারেক? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। আই এম ভেরি সরি, আমি সেদিন আপনার সাথে একটু রুড ব্যবহার করেছিলাম কোনো বিভিন্ন সবকিছু মিলে। আই এম ভেরি সরি ফর দ্যাট। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার রাতে এক ব্যতিক্রমী মতবিনিময় সভায় মুখোমুখি হলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর মোট ১০১ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আয়োজনটি সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য শেষে তিনি সবাইকে চমকে দেন এক ব্যক্তিগত স্মৃতি উত্থাপন করে। তারেক রহমান স্ক্রিনের দিকে তাকিয়ে বলেন, আমি একজনকে দেখতে চাই এখানে, এটা পার্সোনাল ব্যাপার, কিন্তু উল্লেখ করতেই চাই। বলেন, আমার মা বেগম খালেদা জিয়ার শাসনামলে এসএসএফ এর ডিজি ছিলেন রুমি সাহেব। তিনি এই সভায় উপস্থিত আছেন কিনা তখন জানতে চান তারেক রহমান। তখন অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সারি থেকে মেজর জেনারেল সৈয়দ ফাতিমী আহমেদ রুমি জবাব দিলেন, জি আছি। আম্মার সময় ছিলেন উনি ডিজি এসএসএফ ছিলেন, রুমি সাহেব ছিলেন। রুমি সাহেব উপস্থিত আছেন? জি, আই ক্যান সি ইওর হ্যান্ড। এরপরই তারেক রহমান অকপটে স্বীকার করেন পুরান ঢাকা থেকে আমিনবাজার পর্যন্ত দীর্ঘ মিছিলে ঘটে যাওয়া একটি ঘটনার কথা। তিনি বলেন, সেই মিছিলে প্রচুর ভিড় ছিল, হট্টগোল ছিল, আপনি আমাকে কিছু বলেছিলেন, আর আমি সেদিন আপনার সঙ্গে রূঢ় ব্যবহার করেছিলাম। তার জন্য আমি ভীষণ দুঃখিত। অনেকদিন ধরে আপনাকে রিচ করতে চেয়েছি, আজ সুযোগ পেয়েছি। সেদিনের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। মিছিল হয়েছিল একবার সেই পুরন ঢাকা থেকে আমিন বাজারে, এবং পুরো মিছিলটা আমি হেঁটে এসেছিলাম, আম্মাও ছিলেন সেই মিছিলে। তো সেই মিছিলে অনেক ভিড়, হট্টগোল। আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন। আই এম ভেরি সরি, আমি সেদিন আপনার সাথে একটু রুড ব্যবহার করেছিলাম কোনো বিভিন্ন সবকিছু মিলে। আই এম ভেরি সরি ফর দ্যাট। আমি অনেকদিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য, টু এক্সপ্রেস মাই অ্যাপোলজি। আমি সুযোগ পাইনি, আজকে সুযোগ পেয়েছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। থ্যাংক ইউ। এর জবাবে রুমি বলেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব, আপনাকে ধন্যবাদ, আমি এটি মনে রাখব। এরপর তারেক রহমান আসেন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে। তিনি জানান, অসুস্থ হওয়ার আগে সর্বশেষ তিনি অংশ নেন সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান ২১ নভেম্বরে। ডাক্তাররা নিরুৎসাহিত করলেও সেই অসুস্থ শরীরে অনুষ্ঠানে যান খালেদা জিয়া। ফিরে এসে পরিবার সদস্যদের বলেন, ওখানে থাকাকালীন আমি নিজেকে অসুস্থ মনে করিনি। তারেক রহমান বলেন, এই একটি ছোট ঘটনা থেকেই বোঝা যায় ডিফেন্সের প্রতি জিয়া পরিবারের সম্পর্ক কত গভীর। আর্মি, নেভি, এয়ারফোর্স, পুরো ডিফেন্সকে তিনি কিভাবে দেখেছেন তা এই ঘটনার মধ্যেই প্রকাশ পায়। এদিকে দীর্ঘদিন পর নিজের ভুলের কারণে দুঃখ প্রকাশ করায় নেটিজেনদের কাছে প্রশংসায় ভাসছেন তারেক রহমান। যেখানে রাজনীতির বেড়াজালে যুক্তিতর্কের মধ্যে হরহামেশায় দ্বন্দ্ব দেখা যায়, সেখানে তারেক রহমানের এই বিষয়টিকে রাজনীতির ইতিবাচক দিক হিসেবে দেখছেন সবাই। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।